যখন প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমাদের অপোজিট কিছু রাজনৈতিক নেতারা, অপোজিট দলের লোকজন এই আসনটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে এই আসনটি সীমানা একক আসনে সাথিয়াতে ঘোষণা করেছিল, আবার সেটা মহামান্য আদালত সেটা আবার সেই আগের জায়গায় আসনটি রেখে দিয়েছে বেড়াসাথিয়া আংশিক। তখন বেড়াসাথী আংশিক নির্বাচন আমরা করতে যাচ্ছি উৎসবমুখর পরিবেশে, জনাব তারেক রহমানের নির্দেশে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবর্গ আমরা যখন উৎসবমুখর পরিবেশে 12 তারিখে নির্বাচন করতে যাচ্ছি, সেই সময়ে আবার হুট করে সংবাদ পেলাম যে আসনটি নির্বাচন স্থগিত করেছে, শুধু পাবনায় একের কারণে পাবনা 2। এখন এই যে একটা ধোঁয়াশা, এই যে আপনার বিভ্রান্ত, এই যে ষড়যন্ত্র, এটা প্রকাশেই অনুনয় করা যায় যে আমাদের অপোজিট যারা রাজনীতি দল আছে তারা ভোটে হেরে যাবে এই ভয়েতে তারা এই স্থগিত কিভাবে এই নির্বাচনে তারা পারবে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা এটা মনে করি। সারা বাংলাদেশে প্রার্থী ক্লিয়ার হয়ে গেছে, এখন 68 পাবনা 1। আল্লাহর রহমতে এটাও হবে। জনাব জনাব তারেক রহমানের যেহেতু দেশে আসছেন, ওনার নেতৃত্বেই আমরা এখানে যতই ষড়যন্ত্র হোক, আমরা জনাব তারেক রহমানকে, আমরা বিএনপির কর্মী, আমরা এই সিট সকল বাধা অতিক্রম করে জনাব তারেক রহমানকে উপহার দেব, এটা আমরা বিশ্বাস করি। এখন যারা ষড়যন্ত্র করছে, দিন শেষে দেখবেন যে ষড়যন্ত্র হেরে গেছে, সত্য বিজয় হয়ে গেছে, এবং সেখানে ধানের শীষ বিজয় আমরা করবো ইনশাল্লাহ।